দেশের অর্থনীতি বলুন অথবা উন্নয়ন বলুন, এর মূল মেরুদণ্ড তো হচ্ছে মানুষের সুস্বাস্থ্য। যাদের শ্রমে এবং মেধা দিয়ে অর্থনৈতিক উন্নয়ন এবং বিকাশ ঘটবে, সেই মানুষদেরকে ভালো রাখা। আমরা করোনাকালে দেখেছি মানুষ অসুস্থ হলে পৃথিবীর সব কিছুই থেমে যায়। এই প্রেক্ষাপটে আমাদের বেশ করোনার মধ্য দিয়ে আমাদের কতগুলো নূতন অনুধাবন ঘটেছে। সেটি হলো যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা পরিপূর্ণভাবে মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য যেভাবে প্রস্তুত করা দরকার সেটি আমরা করিনি। যেমন ধরুন, আমাদের মতো দেশের স্বাস্থ্যসেবা খাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ হচ্ছে জিডিপির 5% বরাদ্দ রাখা। সেখানে আমাদের বাংলাদেশে বরাদ্দ হচ্ছে জিডিপির 1%-এর কম। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এই বরাদ্দটাকে কাজে লাগানোর জন্য যে আমাদের দক্ষ জনশক্তি সেটি আমাদের নাই। এই বরাদ্দেরও একটি গুরুত্বপূর্ণ অংশ প্রতি বছর অব্যবহৃত থেকে যায়। তাহলে করোনাকালে আমাদের প্রথম উপলব্ধি হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থাটাকে, স্বাস্থ্যসেবার পুরো কাঠামোটাকে একটু সংস্কার করে পুনর্বিন্যাস করতে হবে। বিন্যাসের জায়গায় একটি হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের দক্ষতা বাড়াতে হবে, যেন তারা বরাদ্দকৃত বাজেটকে ব্যবহার করতে পারে। এবং একই সাথে আমরা মনে করব জিডিপির 5% যেটি, এটি না হলেও অন্তত 2.5% বরাদ্দ দেওয়া উচিত। এবং এই বরাদ্দকে মানুষের কাজে লাগানোর জন্য কতগুলো নতুন জায়গা তৈরি করতে হবে। একটা হচ্ছে জনস্বাস্থ্যের জন্য বা প্রতিরোধীমূলক যে স্বাস্থ্যসেবা, প্রিভেন্টিভ হেলথ কেয়ার, সেটির করতে হবে। আমরা দেখেছি যে আমাদের হাসপাতালগুলোর মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা রয়েছে। কার্যকর কোনো রেফারেল সিস্টেম নাই। সেই উপজেলার থেকে জেলা, জেলার থেকে বড় হাসপাতাল, এটাকে এই কার্যকর একটা রেফারেল পদ্ধতি এস্টাবলিশ করতে হবে। প্রত্যেকটা জেলাতে আপনার বলা হচ্ছে যে 10 বেডের একটি আইসিইউ থাকবে। এটি যেমন করা দরকার, তেমনি আমাদের দক্ষ জনশক্তিকে ঢেলে সাজানোর জন্য, প্রশিক্ষিত করার জন্য উদ্যোগ নিতে হবে। যেমন ধরুন, বাংলাদেশে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট বা আইসিইউ বিশেষজ্ঞ হচ্ছে সর্বমোট 52-53 জন। তাহলে প্রতি জেলায় যদি 10 বেডের আইসিইউ হয়, তাহলে এগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমার আইসিইউ বিশেষজ্ঞ বা ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট তৈরি করতে হবে। তার জন্য তো একটি বরাদ্দ থাকতে হবে এবং একটি পরিকল্পনা থাকতে হবে। প্রতিটি উপজেলাতে রোগীকে অক্সিজেন সহ প্রাথমিক যে শল্য চিকিৎসা, তার ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। অ্যাম্বুলেন্স ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। তারপর ধরুন, ডাক্তার, নার্স এরা সেবা দিল, ওষুধ লিখল। ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনতে গিয়ে ফার্মেসি থেকে ওষুধগুলোকে বদলে দেওয়া হচ্ছে, পরিবর্তন করা হচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের ফার্মেসিগুলোতে রেজিস্টার্ড বা পাশ করা কোনো ফার্মাসিস্ট নাই। তাহলে তাদের তৈরি করার জন্য একটি পরিকল্পনা এবং তাকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিতে হবে। এরকম করে আমরা করোনাকালে দেখেছি এদেশের স্বাস্থ্য খাতে গবেষণা প্রায় শূন্যের কাছাকাছি। এবং আমরা জানি গবেষণা না থাকলে স্বাস্থ্যখাত এগুবে না। কারণ এই দেশের মানুষের প্রতিবেশের সাথে খাপ খাইয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে টেকসই এবং সঠিক করার জন্য দেশীয় প্রেক্ষাপটে গবেষণা করতে হবে। তাহলে গবেষণা খাতটাকে সুসংগঠিত করে তাকে গড়ে তোলার জন্য একটি বরাদ্দের প্রশ্ন আসবে। এবং একই সাথে আমরা দেখেছি হাসপাতাল তৈরি করে মানুষের চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কৃষি খাতে ইনজুডিশিয়াস মানে অপরিকল্পিত, বিচার বিবেচনাহীন কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার, শস্য ফল এগুলিকে সংরক্ষণের ব্যবহার করতে গিয়ে যেসব কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তার ফলে কিন্তু স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। সারা দেশে তামাকের চাষ বেড়ে যাচ্ছে, গ্রামগুলিতে ক্যান্সার বাড়ছে। তাহলে এই যে এগ্রিকালচার অথবা শিল্প অথবা জলসম্পদ, এর সাথে স্বাস্থ্যের যে সমন্বয় ঘটাতে হবে, সেই জায়গাটায় জোর দেওয়ার জন্য একটা নতুন কাঠামো আসতে হবে। সব মিলে আমরা মনে করি স্বাস্থ্যসেবা ব্যবস্থা একটি রিফরমেশন, পুনঃসংস্কার, পুনর্গঠন এবং সেখানে প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা বা জনস্বাস্থ্য সেবা, চিকিৎসা খাতে গবেষণা এবং সমন্বয় ইত্যাদিকে আলাদা আলাদাভাবে সুসংগঠিত করে
একটি কাঠামো এবং তাকে সফল করার জন্য বাজেট বরাদ্দ। একই সাথে আরেকটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, দেশের বেসরকারি খাতের স্বাস্থ্যসেবা এখন সরকারি খাতের চেয়ে বেশি, কিন্তু এদের তদারকি দেখভাল করার জন্য জনসামর্থ্য সরকারের নাই। সে জায়গাটা সুসংগঠিত করা দরকার এবং বেসরকারি স্বাস্থ্যসেবাকে শুধুমাত্র মুনাফাভিত্তিক না করে সেবাভিত্তিক করার জন্য একটি আইনি কাঠামো এবং সেখানে তাদেরকে কার্যকরী সংযোগ গড়ার জন্য একটি পদ্ধতি গড়ে তোলা, এগুলো কিন্তু বাজেটে প্রতিফলিত হতে হবে। এগুলো যদি প্রতিফলিত না হয় তাহলে কিন্তু আমরা যদি গতানুগতিক ধারায় বাজেটটা করে ফেলি, সেটি এই দেশের মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নে ভূমিকা রাখতে আসলেই সমর্থ হবে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।